মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে সৎ পথে ব্যবসা করেছে এবং সেটাও নাকি তখন বিজেপি করতে দিচ্ছিল না বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। আমি একটু অর্ণব শাহর উত্তরটা নিই। অর্ণব শাহ কি মনে করেন? আমি তো আপনাকে প্রথমেই বলছি, শুভ্র বারবার করে এই কথাকেই বলার চেষ্টা করছি যে দস্যু রত্নাকরের পাপের ভাগ কেউ নেয়নি। তাহলে যে সমর্থক বা যে দলকে সমর্থন করেছে, রাজনৈতিক একটা অবস্থানগত জায়গা থেকে করেছে, সে যদি নিজে এক পয়সা না খায়, এক পয়সা কাউকে না খাওয়ায়, তাহলে সেই অন্যায় দায় নেবে কেন? কিসের জন্য সে দায় নেবে? আর গিফিং করার তো কোনো জায়গায় নেই। আইন তার আইনের পথে চলুক, এবং তিনি যত বড় নেতাই হন না কেন, আজকে কুণাল ঘোষের যে আইনকে আইনের পথে চলতে গেলে তো সেই আইনের সঙ্গে সহযোগিতা করতে হবে। না, সেটা তার সত্ত্বেও আমি বলছি পুলিশ প্রশাসনের হাতে সেই ক্ষমতা আছে। তারা সেই এভিডেন্স থাকলে তারা সেই জায়গা থেকে তারা নিশ্চিত পারে সেই ক্ষমতার প্রয়োগ করা উচিত। আজকে কুণাল ঘোষের যে বাইকটা আপনি একটু আগে দেখালেন, কুণাল ঘোষ কি বললেন এত বড় জায়গা আমি পৌঁছতে পারি না। তাহলে কুণাল ঘোষের মতো একজন নেতা, তিনি একজন বিধায়ক, তিনি বলছেন এত বড় এক জায়গায় আমরা পৌঁছতে পারি না। তাহলে যারা একজন সাধারণ সমর্থক বা মানে যে এই সুদূরতম জিনিসের মধ্যে নেই, পুরো জিনিসটার থেকে বাইরে, সে কিভাবে এটাকে ডিফেন্ড করবে? ডিফেন্ড করার তো কোনো জায়গা নেই। এরকম বহু মানুষ রয়েছেন তারা রাজনৈতিক অবস্থানগত জায়গা থেকে তারা একটা স্ট্যান্ড নিয়েছিলেন। অপশনের মধ্যে থেকে মানুষ বাঁচে। আপনার ABC কি আপনার অপশন রয়েছে, তার মধ্যে মানুষ বাঁচে যে কোন অবস্থানটাকে আমি সমর্থন করবো বা কোন অবস্থানটাকে আমি মানে একটা রাজনৈতিক অবস্থান আমি নেব। সেই জায়গায় দাঁড়ানো মানে নিশ্চিত এটা নয়, কিন্তু এটা নয় যে এই দুর্নীতি সমর্থন করবে। সাধারণ মানুষ কি করতে পারে? কারণ দেখুন, যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে পুলিশ পৌঁছে গেল তার পিএর খোঁজে, সেদিনই আবার মদন মিত্রের দুয়ারে পৌঁছে গেল ইডি সেই পুরনিয়োগ দুর্নীতি মামলায়, যেখানে আগেই সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মদন মিত্র কেন স্ক্যানারে ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, রাখবই প্রতিবেদন। সারা রাজনৈতিক জীবনে দীর্ঘ যা কোনোদিন শুনিনি, আমি শুনলাম ইডি তাদের বক্তব্য যে এই যে বিভিন্ন পৌরসভায় চাকরি দেওয়া হয়েছে, তাতে কামারহাটি পৌরসভায় কয়েকজনকে চাকরি দেওয়ার ব্যাপারে আমার ইনফ্লুয়েন্স রয়েছে। এইটা যিনি ঠিকাদার এই চাকরিগুলো দিয়েছেন তিনি নাকি বলেছেন, আর যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে কেউ কেউ নাকি বলেছে যে তারা টাকাও দিয়েছে। আমি আমার নিজের বাড়ির তলায় দাঁড়িয়ে ঈশ্বরের নামে শপথ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই কামারহাটি পৌরসভা নয়, কোথাও জীবনে কোনো ব্যাপারে কাউকে কোনো রকমভাবে উপকার করে চাকরি দিয়ে বিপদে পাশে দাঁড়িয়ে তার পরিবর্তে আমি কোনো রকম টাকা বা ঘুষ বা কোনো রকমভাবে তার উপরে চাপ দিয়ে কোনো রকমভাবে আমি কিছু নিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।